দর্শক বোন শামীমা আপা জিজ্ঞেস করেছেন, বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করছেন যারা, তারা যদি কানাডায় এই ধরনের চাকরি পেতে চান তাহলে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা এই বিষয়ে সত্যিকারে কানাডাতে চেষ্টা করতে চান, আমি এটার উপরে কিছু নোটস নিয়ে রেখেছি এবং সেটা আমি একটা একটা করে শেয়ার করছি। সবার আগে হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিলস, অর কুইবেক প্রভিন্সের জন্য হলে ফ্রেঞ্চ ভাষার কমিউনিকেশন স্কিলস। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা মানে কিন্তু নেটিভ ইংলিশ স্পিক করা না। আপনি আপনার মতো করেই বলবেন, আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ বলবেন, কমিউনিকেশনটা যেন ইফেক্টিভ হয়। আপনি প্রত্যয়ের সাথে যেভাবে আপনি বাংলা বলেন, মায়ের ভাষা বলেন, সেরকম করে ইংরেজিটা বলবেন, কোনো অসুবিধা নেই। আই রিপিট, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ানরা, চাইনিজরা, ফিলিপিনোরা সব এই যারা এখানে বড়ভাবে টিয়ার ক্যাটাগরি 3, 4, 5 জবগুলোকে ডমিনেট করে, সমস্ত ব্যবসার বড় অংশ যারা ডমিনেট করে, তারা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল কমিউনিকেটিভ ইংলিশটাই বলে। সুতরাং স্পষ্টভাবে কথা বলা, ইমেল, মিটিং এর নোট নেওয়া ইত্যাদি দক্ষতার সাথে করা, ভিডিও কনফারেন্সগুলায় মানে ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারা, এই যে জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে তাহলে প্রথম দক্ষতা অর্জনের জায়গা। আরেকটি জায়গা হচ্ছে কম্পিউটার এবং অফিস সফটওয়্যার প্রফিসিয়েন্সি, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ার পয়েন্ট, গুগল ওয়ার্ক স্পেসেস, ডকুমেন্ট শিটস, জিমেল, ক্যালেন্ডার, ডেটা এন্ট্রি, টাইপিং স্পিডও একটা ব্যাপার, বেসিক নলেজ অফ সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুলস, এগুলার বেসিক ধারণাটা রাখা। 3 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ। কেনেডিয়ান কন্টেস্টে বলছি, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং, মিটিং কোঅর্ডিনেশন, ফাইল ম্যানেজমেন্ট, রেকর্ড কিপিং, অফিস এটিকেট অ্যান্ড প্রফেশনালিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ কানাডায়। নলেজ অফ কনফিডেন্সিয়ালিটি, ডেটা হ্যান্ডলিং রুলস ইন কানাডা। প্রাইভেসি এখানে ভীষণভাবে ম্যাটার করে, সুতরাং কনফিডেন্সিয়ালিটির ব্যাপারটা, একই সাথে যে তথ্য আপনি হ্যান্ডেল করছেন সেগুলোকেও স্মার্টলি হ্যান্ডেল করতে পারা। কাস্টমার সার্ভিস স্কিলস, ফোনে কিংবা ইনপার্সন হোক, অফলাইন হোক, অনলাইন হোক, তাদের সাথে একদম ঠিকঠাক পেশাদার আচরণটা করা, কিন্তু ভীষণভাবে আদব কায়দা, ভদ্রতা, বিনয় বজায় রেখে। এটা কিন্তু কেনেডিয়ান স্টাইল। পাশাপাশি তাদের সমস্যার সমাধান করতে পারা। আপনি যত বেশি ক্লায়েন্টের সমস্যা আপনার ক্যাপাসিটির মধ্যে সমাধান করতে পারবেন, যত বেশি তারা এটা ফিল করবে যে আপনি গোয়িং আউট অফ দ্য বক্স একটা কাজ করে দিচ্ছেন। এইটা আপনার জুরিসডিকশনে ছিল না, কিন্তু আগ বাড়িয়ে আপনি স্বতঃপ্রণোদিত হয়ে এই উপকারটা করার চেষ্টা করছেন এবং এটাকে আপনি সত্যিকারের ভেতরে ধারণ করে যখন এটাকে হ্যাবিটে পরিণত করতে পারবেন, এইটার একটা ক্রস কাটিং বেনিফিটস। এটা অটোমেটিক্যালি আপনার সংস্পর্শে, সেইটা আপনার অর্গানাইজেশনের মানুষ হোক আর বাইরের আপনার সার্ভিস নিচ্ছে যে ক্লায়েন্টটা, যে কাস্টমারটা সে হোক, এইটা আপনার জন্য হুলস্থুল ভাবে একটা প্লাস পয়েন্ট হবে। এইটা আপনাকে এখানে সহজ করে দেবে এখানকার প্রফেশনাল লাইফ। টাইম ম্যানেজমেন্ট এবং কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিং এর ব্যাপারেও, একসাথে একাধিক কাজ করতে পারা, প্রযোজ্য ক্ষেত্রে আর কি। অ্যাডমিনিস্ট্রেটিভের যে কাজগুলো আপনি করছেন, ডেডলাইন মেনে কাজ করার ব্যাপারটা একদম অভ্যাসে পরিণত করা, মানে সময়, শৃঙ্খলা, এই দুটোকে প্রাধান্যে রেখে সমস্ত কাজ ভাগ করতে পারা এবং সময় মতো শেষ করা ইজ দ্য আইডিয়া। অপশনাল বাট ভ্যালুয়েবল কিছু, যেমন কুইক বুকস, এই জাতীয় যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আছে, যেটা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসোসিয়েট, এই অ্যাডমিন অফিসার, এই পদগুলোর জন্য, বা অ্যাডমিন অ্যাকাউন্ট যে রোলগুলো, সেগুলোর জন্য জানাটা একটা বড় প্লাস পয়েন্ট হবে। এইটা জানতেই হবে সেটা না, আমি যেমনটা বলছিলাম অপশনাল, কিন্তু এইগুলা হলে একটা বড় রকম ভ্যালু এডিশন হবে। প্লাস বাইলিঙ্গুয়াল স্কিলস যদি আপনার থাকে, আপনি ইংরেজি তো জানেনই, ইংরেজিতে ভালো হতেই হবে, পাশাপাশি ফ্রেঞ্চটা কিছুটা জানেন, একদম বেসিক 2-1 শব্দ বলতে পারেন, 2-1 সেন্টেন্স, এটাও একটা ভ্যালু এডিশন হবে। অন্যান্য বাংলাদেশের বড় অংশ, যেহেতু আমরা স্যাটেলাইট দেখি 3 যুগ ধরে, আমরা অটোমেটিক্যালি হিন্দি বুঝতে পারি। হিন্দি ভাষার এখানে একটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, চাইনিজ ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, স্প্যানিশ ভাষার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং আপনি যে ভাষাই ইংরেজির বাইরে জানবেন, সেটা একটা ভ্যালু এডিশন হবে।
আর সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কেনেডিয়ান স্টাইলে তো অফকোর্স আপনার ইন দ্য ফার্স্ট প্লেস একটা রেজুমে, একটা প্রোফাইল বানাইতে পারতে হবে, কভার লেটার, জব কভার লেটার লিখতে পারতে হবে, এই দক্ষতাগুলো আপনার থাকতে হবে, এই কমিউনিকেশন গুলো করতে হবে, একটা স্মার্ট এবং চমৎকার একটা আপনার লিঙ্কডইনে প্রোফাইল থাকতে হবে। কারণ মানে চান্সেস আর ভেরি হাই যে ওরা আপনার কোনো একটা আবেদনকে আমলে নিলেই ওরা আপনার লিঙ্কডইন প্রোফাইলে যাবে। এখন যদি আপনি লিঙ্কডইনই না রাখেন তাহলে এই পথটি আপনি বন্ধ করলেন, আপনি কিন্তু আপনার নিজের সুযোগ বন্ধ করে দিচ্ছেন। সুতরাং লিঙ্কডইন যারা এখনো করেন নাই, বিদেশে চাকরি করতে চান, ইভেন দেশের মধ্যে এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট বাইরে কোনো একটা ইন্টারন্যাশনাল জবের জন্য চেষ্টা করবেন, অবশ্যই মাথায় রাখবেন লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করছেন এবং লিঙ্কডইনের নিয়ম কানুন মানে মেনে জেনে সুন্দর করে একটা খুব কনফিডেন্ট একটা স্মার্ট প্রোফাইল তৈরি করছেন এবং অনবরত ওইখানে প্রতিনিয়ত আপনি আপনার প্রফেশন মানে সোশ্যাল লাইফ না, প্রফেশনাল লাইফকে মাথায় রেখে পোস্ট দিয়ে যাচ্ছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ইট। বোনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, ওনাকে ধন্যবাদ। অনেকেই এই প্রশ্নটি করেন, আমি মনে করি সবার জন্যই এই বেসিক ধারণাটুকু কাজে আসবে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। উপকারী মনে হলে এই বিষয়ের আলোচনাটা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।